নমস্কার, এক নজরে 25 আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ 25টি সংবাদের দিকে। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি অমিত শাহের সাথে দেখা করেন, সাক্ষাৎ করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনায় মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি রাজ্যের উন্নয়নে কেন্দ্রের সার্বিক সহযোগিতার দাবিও করেছেন মুখ্যমন্ত্রী। বেকারদের কর্মসংস্থান সহ আরো বেশ কিছু দাবি দাওয়াকে সামনে রেখে যুব সংগঠন ডিওয়াইএফআই এবং ডিওয়াইএফ এর আন্দোলনের ডাক। আগামী এপ্রিল মাস থেকে রাজ্যের প্রতিটি জেলায় আন্দোলন চলছে এবং চালাবে এই দুই যুব সংগঠন। সাংবাদিক সম্মেলন করে তার ঘোষণা দিলেন। ছত্তিশগড়ের মাওবাদী দমন চলছে, তার মধ্যেই ছত্তিশগড়ের সুকমা জেলায় শুক্রবার নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন 33 মাওবাদী, যার মধ্যে 17 জনের মাথার দাম ছিল 49 লক্ষ টাকা। রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর বিরুদ্ধে চার্জশিট জমা করেছে ইডি। ঘটনায় প্রতিক্রিয়া কংগ্রেসের দুর্নীতি নিয়ে সরব হয়েছে এবার ত্রিপুরা প্রদেশ ভারতীয় যুব মোর্চা। শুক্রবার আগরতলায় একটি বিক্ষোভ মিছিল করে কংগ্রেসের দুর্নীতি নিয়ে সরব হয়েছে সংগঠন। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভেঙে রামের মূর্তি বসিয়ে দেওয়ার প্রতিবাদে শুক্রবার কৈলাসহরের একটি বিক্ষোভ মিছিল করে সিপিএম। মিছিলে অংশ নিয়ে এই ঘটনার তীব্র সমালোচনা করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সোনামুড়া মহকুমা নলছড়ে হেলথ চেক আপ ক্যাম্পে অনামী উৎপাদকের ঔষধ বিক্রি করছে কেআরএস গ্রুপ অফ কোম্পানি নামের একটি সংস্থা। বিষয়টি সম্পূর্ণ অবৈধ বলে জানিয়েছেন সিপাহীজলা জেলার স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দেবাশিস দাস। একদিনের মহিলা বিশ্বকাপে এবার দেখা গেল যোগ্যতা অর্জন পাকিস্তানের। বৃহস্পতিবার থাইল্যান্ডকে 66 রানে হারিয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান। জাতীয় শিক্ষানীতি 2020 মেনে মহারাষ্ট্রে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তৃতীয় ভাষা হিসেবে হিন্দিকে বাধ্যতামূলক করল মহারাষ্ট্র সরকার। তৃতীয় ভাষা নীতি অনুযায়ী ভারতীয় ভাষা হিসেবে হিন্দিকে বাধ্যতামূলক করা হয়েছে। আগরতলা আখাউড়া রোডের রাস্তা নালা নির্মাণে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন বাধা দিচ্ছে বলে অভিযোগ শুনে শুক্রবার এলাকা পরিদর্শন করলেন আগরতলার মেয়র দীপক মজুমদার। সরকারি কাজে বাধা দেওয়া বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিলেন মেয়র। রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে গ্রেফতারের দাবি তুলছে এবার ভারতীয় যুব মোর্চা উত্তর ত্রিপুরা জেলা কমিটি। এই দাবিতে শুক্রবার ধর্মনগরের একটি বিক্ষোভ মিছিল করে সংগঠনের যুব কর্মীরা। রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর কুশপুত্তলিকাও দাহ করা হয়। কদমতলা ব্লক এলাকায় বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে রাস্তাঘাট, পানীয় জলের অভাব, অনিয়ম, রেগার কাজ নিয়ে সোচ্চার হয়েছে পিপলস ইন্ডিয়া রাজ্য কমিটি। এসব অভিযোগের বিরুদ্ধে সংগঠন একটি প্রতিবাদ মিছিল করে আজ। ইউনেস্কো মেমরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্ট্রেশনের ঠাঁই পেয়েছে শ্রীমদ ভগবত গীতা ও ভরতমুনির নাট্যশাস্ত্র। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর রীতিমতো উচ্ছ্বাসিত সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোনামুড়ার আনন্দনগরের মঞ্জিল হোসেন এর বাড়িতে অভিযান চালিয়ে 325 কেজি গাঁজা উদ্ধার করে সোনামুড়া থানার পুলিশ। আটক গাঁজা গুলির আনুমানিক বাজার মূল্য প্রায় 15 লক্ষ টাকা। বিজেপির নেতা মনোরঞ্জন কালিয়ার বাড়ি সহ পাঞ্জাবের 14টি গ্রেনেড হামলায় অভিযুক্ত বাব্বার খালসা সংগঠনের সদস্য হরপ্রীত সিংকে আমেরিকায় গ্রেফতার করেছে এফবিআই।
5 বছর পর আবারও শুরু হতে চলেছে কৈলাসহর ও মানস সরোবর কৈলাস এবং মানস সরোবর যাত্রা। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জসওয়াল এই ঘোষণা করেন। দ্রুত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে সরকারি বিজ্ঞপ্তিও জারি করা হবে। এক নাবালিকা মেয়েকে ধর্ষণের দায়ে উত্তম বালিকি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। অভিযুক্ত উত্তম বাল্মীকি মোহনপুর মহকুমা গান্ধীগ্রাম এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে প্রতিবেশী এক নাবালিকা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ করেছে নাবালিকাটির মেয়ে। মোহনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। নিহত বিশালগড় শেখেরকোট এলাকার বাসিন্দা প্রসেনজিৎ দাস। নলকূপের শ্রমিক সে। একটি সাবমার্সিবল টিউব কাজ করতে গিয়ে এই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু। পুলিশের উপর এবার আস্থা হারিয়ে উত্তরপ্রদেশের বৈরাইচে ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তিকে নগ্ন করে গরুর গাড়ির সঙ্গে বেঁধে গোটা গ্রাম ঘোরালো গ্রামবাসীরা। অভিযুক্তের পক্ষ থেকে গ্রামবাসীর বিরুদ্ধে পাল্টা মামলা নিল উত্তরপ্রদেশ পুলিশ। আজ শুক্রবার অর্থাৎ গুড ফ্রাইডে গোটা বিশ্বের সাথে রাজ্যে খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করছে। গুড ফ্রাইডে উপলক্ষে রাজ্যবাসীর সমৃদ্ধি কামনা করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ওয়াকফ আইন নিয়ে এবার প্রতিবাদ কর্মসূচির অনুমতি দেওয়া নিয়ে সরকারকে ভৎসনা করল কর্ণাটক হাইকোর্ট। উচ্চ আদালতের বক্তব্য, বিচারাধীন বিষয় নিয়ে সরকারের প্রতিবাদ কর্মসূচি অনুমোদন দেওয়ার অধিকার নেই। কুমারঘাটের একটি বিদ্যালয়ে হঠাৎই অগ্নিকাণ্ড জানা যায়। কুমারঘাট নিবেদিতা ইংলিশ মিডিয়াম স্কুলে বাধে এই বিপত্তি। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বিদ্যালয়ের বিভিন্ন নথিপত্র। ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে বলে সন্দেহ করছে স্থানীয় নাগরিকরা। কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো আন্দোলন করার জন্য গত মাসে 327 জন বিদেশি পড়ুয়াকে F1 ভিসা খারিজ করেছে আমেরিকা। তাদের 50% ভারতীয়। এক তালিকায় উল্লেখ করে এই তথ্য তুলে ধরলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তেলিয়ামুড়ায় রাংখল পাড়ায় কৃষ্ণ হাউ এলাকাতে নিয়মিত মোবাইল পরিষেবা না পেয়ে বিএসএনএল কর্তৃপক্ষের এক প্রকৌশলীকে শুক্রবার ঘেরাও করলেন এলাকাবাসী। তাদের অভিযোগ, এলাকায় টাওয়ার বসানোর পরেও নেটওয়ার্ক সমস্যায় জর্জরিত তারা। প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বাড্রাকে আবারও টানা জিজ্ঞাসাবাদ করল ইডি। হরিয়ানার জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় মঙ্গলবার থেকে এই নিয়ে পরপর 3 দিন দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিলেন। এই 3 দিনে রবার্ট বাড্রাকে প্রায় 20 ঘন্টা জেরা করে ইডি। আগরতলা রেল স্টেশন থেকে 2 বাংলাদেশিকে গ্রেফতার করে রেল পুলিশ। ধৃত নদিয়া আক্তার মিম বাংলাদেশ বরিশাল জেলার বাসিন্দা এবং রূপালী আক্তার মানিকগঞ্জ জেলার বাসিন্দা। কাজের সন্ধানে ভারতে এসেছে বলে জানিয়েছেন ধৃত 2 মহিলা। এক নজরে 25 এখানে শেষ করছে। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট অবশ্যই টক শো দেখার জন্য চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।